দীর্ঘ ১৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় এড়াতে বিএনপি নির্দেশনা দিলেও সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মী সহ নানান শ্রেণী পেশার মানুষ। এ সময় রাজনৈতিক দল এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চান তারা। এদিকে খালেদা জিয়াকে আপাতত এভারকেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তারেক, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা এখন কি? বিপাশা, যেমনটি জানেন, গেল 23 নভেম্বর থেকে কিন্তু হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন বলেছেন তিনি এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আমরা আজ দুপুরে যে মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, তিনি একটি বিবৃতি পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট হচ্ছে, একই সঙ্গে তার নানাবিধ জটিলতায় কিন্তু সে অনুযায়ী উন্নত চিকিৎসা দিচ্ছে। তিনি যেমনটি বলছেন তার যে অক্সিজেনের মাত্রা রক্তে সেটি কমে যাচ্ছে, একই সঙ্গে নানা জটিলতা কিন্তু দেখা দিচ্ছে, কিন্তু সেটি উন্নতি না হওয়ায় কিন্তু তাকে যেই ইলেকটিভ যেই সাপোর্ট, সেই সাপোর্টে কিন্তু তিনি রয়েছেন। তবে মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং তারা যেমনটি বলছেন তাদের পক্ষ থেকে দেশি বিদেশি যে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড, তারা পর্যায়ক্রমে পরামর্শ নিয়ে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে সর্বশেষ তথ্য যদি বলি, তিনি যে আইসিইউতে রয়েছেন এবং তার চিকিৎসা চলছেন। এবং আমরা দেখেছি প্রত্যেক দিনের মতোই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে আসছেন। আজ বিকেলেও তিনি এসেছেন এবং চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কিন্তু চিকিৎসায় নানা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বিপাশা।